শুধুমাত্র সয়াবিনের মধ্যে একটা ডিম দিয়ে যে এত টেস্টি একটা রান্না তৈরি করে নেওয়া যায়, এই রেসিপিটা ট্রাই না করলে কিন্তু সেটা একদমই বুঝতে পারবে না। তাহলে চলো ঝটপট তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করে নিই। তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা গরম জল, আর তার মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন। তোমরা কিন্তু চাইলে সয়াবিনটাকে জলে ফুটিয়েও নিতে পারো, তবে এইভাবেও কিন্তু সয়াবিনটা খুব ভালো মতো নরম হয়ে যায়। ভালো মতো ভিজিয়ে আমি 10 মিনিটের মতো সয়াবিনটাকে রেখে দিয়েছিলাম। এর মধ্যেই কিন্তু সয়াবিনটা পুরোপুরি দেখো এরকম নরম হয়ে ফুলে উঠেছে। এবার যে এক্সট্রা জলগুলো আছে সেগুলো আমি হাতের সাহায্যে ভালো মতো চেপে চেপে সয়াবিনগুলোকে পুরো জল থেকে তুলে নিচ্ছি। আর তারপরেও কিন্তু আমি দুবার আরও ভালো মতো সয়াবিনটাকে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আর ডিমটা দেওয়ার পরেও আমি এর মধ্যে আরও বেশ কিছু মশলা দিয়ে দেবো। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর যেহেতু সয়াবিনে আগে থেকেই লবণটা দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝেই অ্যাড করো। তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার আর 1 চামচ মতো ডার্ক সোয়া সস। এরই সাথে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু দেওয়ার পরে হাতের সাহায্যে সয়াবিনের সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে এটা একটু শুকনো শুকনো মনে হলেও সয়াবিনের ভেতরে যেটুকু জল থাকে সেই জলটা দিয়েই কিন্তু এই পুরো মাখাটা খুব ভালো মতো হয়ে যাবে, তাই কোনো রকম জল অ্যাড করার কিন্তু এতে আর কোনো প্রয়োজন নেই। ভালো মতো মেখে রেখে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল ভালো মতো গরম করে নিচ্ছি, আর সয়াবিনগুলোকে এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তোমরা চাইলে একসাথেও দিয়ে দিতে পারো, কিন্তু পরপরই কিন্তু এরকমভাবে হাতার সাহায্যে খুলে দিলে সয়াবিনগুলো একটার থেকে আর একটা পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যায়। ঠিক এইভাবে তেলের মধ্যে দেওয়ার পরে সয়াবিনগুলোকে উল্টে পাল্টে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই রকমভাবে তোমরা এই সয়াবিনটা খেয়ে দেখতে পারো, এটাও কিন্তু খুবই টেস্টি লাগে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে সবকটা সয়াবিন ভালো মতো তুলে নিলাম। আর কড়াইতে একটুখানি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রসুনটার গন্ধটা যখন তেলের মধ্যে সুন্দর ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কিছুটা আদা বাটা আর তার সাথে রসুন বাটা, দিয়ে আবারও কিন্তু তেলের মধ্যে সবটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে অ্যাড করে দিলাম চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, দিয়ে কিন্তু 2-3 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে 1 চামচ ভিনিগার আর 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে সসের সাথে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরই সাথে কিন্তু আমি কিছুটা টমেটো সসও অ্যাড করেছিলাম, দিয়ে ভালো মতো সসের সাথে সব কিছুকে মিশিয়ে নিলাম ওই 2-3 মিনিটের মতো। এরপর ওই ভেজে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে সয়াবিনের সাথে সসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের পরিমাণ মতো জল এখনই অ্যাড করে দিতে পারো। আমি এখানে সামান্য একটু জল এবার অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে তোমরা যদি এটা গ্রেভি গ্রেভি করতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি রেখো, তবে আমি এটা মাখামাখাই করতে চেয়েছিলাম তাই জলটা একটু কমই দিয়েছিলাম। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার মেশানো জল, যেটা কোনোভাবে কিন্তু মিস হয়ে গেছে দেখানোটা। আর নামানোর ঠিক আগের মুহূর্তে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই সয়া চিলি রেসিপিটা একদম তৈরি, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা চিকেন খাচ্ছ না সয়াবিন সেটা কিন্তু একদমই বুঝতে পারবে না। খুবই চটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা তোমরাও একবার ট্রাই করে দেখো, আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে দিও।